দেশে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে, দাঁড়িপাল্লা, জানেননি? আমার কথা কয় না, জানেননি? এটা কার দল? কথা কয় না কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন, কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই। কথা বলেন না কেন? তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। মদ, জুয়া, জিনা, ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর অবস্থা হলো এখন বর্তমানে। আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে, খেয়াল করেন। এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে। এই আপনাদের এই দৌলতপুরে যেন এই দল যেন আসতে না পারে, খেয়াল করবেন। কেন জানেন? একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে, তিনটা পুরুষের যেই কোন একটা পুরুষ তার সাথে থাকতে হবে। হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। কথা বুঝতে পারছেন? এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোনো বিধান ইসলামে নাই। যা হোক, তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে, মহিলারা বলতেছে, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আপনারা ভিডিওটা দেখবেন, আমি আজকে দেখছি। আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই। তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আরে আওয়াজ তুলে কন্যা মিয়া নাউজুবিল্লাহ। আপনি রাজনীতি করবেন, করেন, জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যার যেই দল ভাল লাগে আপনি করেন, কিন্তু মানুষের ঈমান, আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন না? আমার কথায় আপনারা কি রাগ হয়েছেন? এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে? কথা বলেন, দিয়ে দিছে? সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে, এও জামাতের লোক, এমপি পদপ্রার্থী, সম্ভবত মুরব্বী, আমি বুঝি না এদের কি হয়েছে। এরা বলতেছে যে আপনি যদি দাঁড়িপাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোনো অধিকার নাই, আপনি মাহফিলে আসবেন না। কি অদ্ভুত আচরণ! এগুলো বিশ্বাস করলে মান থাকবে? কয়দিন আগে ফেনীতে মারামারি হয়েছে, ফেনীতে মারামারি হয়েছে। এক ভদ্রলোক বলতেছে ও জামাতের, ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায়, মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায়, মসজিদে আজান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকের ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি। এদিক তাকান। আল্লাহ রাসূল বলেছেন এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। কি? এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে, তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো?